ও হা হা বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না কি দিতে চাই কি নিতে চাই কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না কেউ তো জানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি পড়ে একাতে পন্তরে আমি আছি পড়ে আমার গানেও ফুল যে ফোটে আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না কেউ তো মানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি দরদিয়া ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া আধার মনে আলোর খবর আধার মনে আলোর খবর কেউ তো আনে না কেউ তো আনে না ও আমার প্রাণের বাঁশরি আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না কি দিতে চাই কি নিতে চাই কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না কেউ তো জানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া
মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। বিধি রাখে বাঁধিয়া এ বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া এ বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে।
তোমারই পথে যাব, থাক যত কাঁটা। তোমারই পথে যাব, থাক যত কাঁটা। দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব, থাক যত কাঁটা। দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে। তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে।
জীবন শুরু কি হবে তা জানি না। তোমার মনে আমি আমার মনে, তুমি এ কথাটি কেন বোঝো না? ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার অনা। আরে আমার হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদের যদি এইরকম সুন্দর সুন্দর ভিডিও যদি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, আর কমেন্ট করতেও ভুলবে না যে ভিডিওটির মধ্যে কোন কোন গান সব থেকে তোমার বেশি ভালো লেগেছে। আর সেই রকম মানুষের কাছে তুমি শেয়ার করবে যারা এইরকম ভিডিও দেখতে পছন্দ করে। ঠিক আছে, ওই রকম ভিডিও আমি তোমাদের প্রতিনিয়ত বানাতে থাকবো আর বানিয়ে যাব পরবর্তীকালে। তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই কিন্তু তোমাদের ভাই এইরকম ভিডিও তোমাদের সারপ্রাইজ দিতেই থাকবে। আর তোমাদের বলে দেই, এইরকম ভিডিও আমাদের তৈরি করতে কত সময় লাগে, কী ব্যাপার। এইরকম ভিডিও আমাদের তৈরি করতে প্রায় আমাদের সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। সেই 4 ঘন্টা যখন আমি তোমাদের সাথে বকর বকর করি, তখন কিন্তু আমাদের না অনেকটাই কষ্ট ফিল হয়। কি বলতো, কোথাও কিছু নেই, শুধু তোমাদের জন্যে বকর করেই যাচ্ছি। এইরকম কথা বলে না আমাদের সত্যিকারে একটু কষ্ট মতো হয়। আর তোমাদের যাতে এইরকম ভিডিও তোমরা আগামী দিনে পাও, তাহলে সেই জন্য কিন্তু আমাকে কি করতে হবে, একটা করে লাইক কমেন্ট অবশ্যই করে দিতে হবে, যাতে আমরা মোটিভেট হয়ে তোমাদের জন্যে আরও ভালো ভালো ভিডিও যেন আমরা উপহার দিতে পারি। তোমাদের শুধু এইরকম একটু কাজটা করে দিতে হবে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে বলো? ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকন নোটিফিকেশানটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে আমি যখনই তোমাদের নতুন নতুন ভিডিও পোস্ট দেব, সেই ভিডিও অনুযায়ী যেন তুমি ভালো কমেন্ট করো, মোটিভেট হও,
আর এবং তুমি ছাড়াও যেন অন্যান্য মানুষ যেন এই ভিডিওটাকে দেখতে পায় সেটাও আমি চেষ্টা করব। তার জন্য কিন্তু তোমাকে শুধু একটু সাপোর্ট করতে হবে বা শেয়ার করতে হবে সেই সমস্ত মানুষের কাছে যারা এই রকম ভিডিও দেখতে ভালোবাসে। সেটা হতে পারে তোমার বন্ধুবান্ধব, হতে পারে আত্মীয় স্বজন, হতে পারে মা বাবা ভাই বোন, হতে পারে অন্য কোনো পার্সন, স্পেশাল পার্সন যাকে তুমি এটা পাঠালে সে খুশি করতে চাও। অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটিকে পাঠাও, তারা অবশ্যই খুশি হবে। খুশি না হলে আমি তোমাদের জন্যে আর ভিডিও বানাবো না। তোমাদের জন্য কিন্তু এত কষ্ট করে আমি কিন্তু ভিডিও বানাই, সেই ভিডিওতে যদি ভালো রেসপন্স যদি না আসে তাহলে বলো আমি তোমাদের জন্য কেমন ভিডিও বানাবো। ভিডিওটি বানানোর জন্য তো ভালো ভালো রেসপন্সের দরকার না। আর তোমাদের অবশ্যই বলে রাখি, তোমাদের যে এই রকম আমি তোমাদের যে মোটিভেট করি সেই মোটিভেটের পিছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে। কারণ সেই কারণগুলো যদি আমি তোমাদের না বলি বা আমরা কিভাবে ভিডিও বানাই যদি না বলি তাহলে তোমরাও কিন্তু সেই রকম ভিডিও আর বানাতে পারবে না। কারণ এই ভিডিও বানানোর পেছনে কিন্তু অনেকটা মুহূর্ত থাকে যেটা তোমরা হয়তো আগামী দিনে জানতে পারবে আমার ভিডিও লাস্টে, কিংবা সেই ভিডিও যখন আমি তোমাদের পোস্ট করব সেই ভিডিও অপুরন্ত কিন্তু তুমি নিজস্বভাবে জানতে পারবে। যার জন্য তোমরা কিন্তু আমাকে ভালো ভালো রেসপন্স করবে আর ভালো স্পেশালিটিভাবে গাইড করবে। আর আকাশটা দেখো কত সুন্দর নীল লাগছে, কারণ আকাশটা হচ্ছে এমন একটা যেটা আমার মোবাইলে না খুব অসাধারণ দেখায়, মানে বলে বোঝাতে পারবো না আকাশটাকে কেমন দেখায় আর মেঘটাকে কেমন দেখায়। আর আমার তো বাড়ির কাছে মেন রোড, যার জন্য বাড়ির একটু দূর থেকে যদি কোনো গাড়ি ঘোড়া চলে যায় না সেখান থেকেও কিন্তু নয়েজ আসা শুরু করে দেয়, কেন জানি না কিন্তু নয়েজ আসে। আর নয়েজ আসলে কী যে বিরক্তি লাগে, তোমাদের শুনতেও বিরক্তি লাগে আর আমার বানাতেও বিরক্তি লাগে। ভাই তোমাদের যেমন প্রবলেম আমারও সেম টু সেম প্রবলেম। তোমাদের কি করে বলে বোঝাই যে আমাদের কত কষ্টে আমরা আছি। আর তুমি আমার মিররে দেখো, মিরর বলতে আয়নাতে দেখো, টোটোর আয়নাতে একটা শিব মন্দির দেখা যাচ্ছে আর আমাকে দেখা যাচ্ছে ভিডিওটা রেকর্ডিং করছি। শিব মন্দিরটাকে আমি ফোকাস করছি কারণ হচ্ছে এই মন্দিরটা হচ্ছে আমাদের এত পুরনো, আমাদের গ্রামের সবথেকে বড় মন্দির। আর গ্রামের মন্দির বললেই চলে, গ্রামে এছাড়া কোনো মন্দির নেই, শুধু এই মন্দির রয়েছে আর পাশে ছোটোখাটো না মন্দির ভাই সমানই, বড়ো হোক আর ছোটো হোক সমানই, তাই না? এই জায়গাটাই যে মন্দিরগুলো রয়েছে সেটাই হচ্ছে আমাদের গ্রামের মন্দির। প্রত্যেক বছর শিব চৈত্র মাসে আমাদের শিবের পুজো হয়, সন্ন্যাসী হয়, তারপরে বিভিন্ন রকমের জিনিস হয়ে থাকে যেটা তোমরা আনন্দ উপভোগ করবে। আমার যখন পুজো আসবে আমি যদি বাড়িতে থাকি তোমাদের জন্য স্পেশালভাবে আমি কিন্তু রেকর্ডিং করব আর সেটা দেখে কিন্তু আনন্দ উপভোগ নেবে এবং আমিও খুব আনন্দ উপভোগ করব, যেটা মানুষের সব থেকে যেন বেশি ভালো লাগে সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদের ভিডিও বানাবো। আর আমরা কেমন ভিডিও বানাই, আমাদের যে ক্যাটাগরিতে যদি কেউ কাজ করবে আসে বলো, তারা 2 থেকে 3 দিন বানাবে, তারপরে 4 দিন তলফাতলফি গুছিয়ে নিয়ে পালিয়ে যাবে। কারণ জানো আমাদের যে ক্যাটাগরি না, এই ক্যাটাগরিতে এত কষ্ট রয়েছে তোমাদের না বললে কিন্তু তোমরা বুঝতেই পারবে না। কারণ এই কষ্টের মাঝে কিন্তু আমরা যতবার তোমাদের সাপোর্ট করার চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমেই কিন্তু সাপোর্ট করার চেষ্টা করি, কিন্তু তোমরা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই বলতে পারো, সেই প্রবলেম অনুযায়ী কিন্তু আমি তোমাদের সলভ করার দায়িত্ব নেব এবং সলভ করার চেষ্টাও করব। আর সলভ করার মানেই হচ্ছে আমি তোমাদের পাশে অবশ্যই থাকব। কারণ আমি যদি তোমার পাশে না থাকি তুমিও আমার পাশে থাকবে না, তোমাকে আমার অবশ্যই পাশে প্রয়োজন, খুব প্রয়োজন। কারণ তোমার ভাই তোমাদের জন্যেই শুধু এন্টারটেনমেন্ট মজা দেওয়ার জন্যেই কিন্তু ভিডিও বানাচ্ছে, আদার্স অন্য কোনো কিন্তু কারোর মোটিভের জন্য আমি ভিডিও বানাচ্ছি না। কারণ হচ্ছে আমি শুধু তোমাদের জন্যেই ভিডিও বানাচ্ছি। আর আমার চুলের ছাড়টা ভাই কেমন করেছি কে আমি যখন মোবাইলে দেখি তখনই বুঝতে পারি যে আমার চুলের ছাড়টা কেমন, আর আমি কেমন একটা হেদা মতো হয়ে থাকি না কে জানে। আমি কিন্তু তোমাদের জন্য অনেকটাই সারপ্রাইজ দেবো, কারণ তোমার ভাই তোমাদের জন্যে শুধু মোটিভেটই না, তোমাদের আরও আমার সাথে তোমরা যাতে গ্রো করতে পারো সেটার চেষ্টাও করছে। কারণ তোমার ভাই অনেকগুলো রিসার্চ করছে যেটা থেকে খুব সহজেই তোমরা আমার সাথে গ্রো করবে। তার জন্য শুধু তোমাদের একটু আমার কমেন্টে জানাতে হবে যে ভিডিওটির কোন গান সব থেকে তোমার বেশি ভালো লাগে এবং ভিডিওটির কোন মুহূর্ত সব থেকে তোমার সেরা বলে মনে হয়েছে সেই সমস্ত। কারণ তুমি যদি আমাকে বলে দাও তাহলে তোমাদের আনন্দ দেওয়া বা মজা দেওয়ার উপহারটা কিন্তু আমার খুব সহজ হয়ে যাবে। আমার চলার
পথটা কিন্তু খুবই মসৃণ হয়ে যাবে। তার সাথে সাথে আমিও কিন্তু ট্রাই করব তোমাদের যাতে চলার পথটা মসৃণ হয়। আর যারা ভিডিও বানিয়ে এসেছো বা বানাচ্ছ বা বানাবে ভবিষ্যতে বলে ভাবছো, তারা অবশ্যই আমাকে বলতে পারো যে তোমাদের চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা তোমরা যদি নতুন চ্যানেল তৈরি করবে বলো কীভাবে তৈরি করবে, সেই সমস্ত নানান দিক চ্যানেল সম্পর্কে নানান দিক যদি কোনো প্রশ্ন হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবে না, কারণ তোমার ভাই তোমাদের জন্য সবসময় রেডি ভাই। 100% দিয়ে আমি আমার অভিজ্ঞতা দিয়ে তোমাদের সাপোর্ট করব, কারণ পরবর্তীতে যেন তুমি না বলতে পারো যে হ্যাঁ ভাই আমি একে সাপোর্ট করছিলাম, এ আমাকে সাপোর্ট করেনি। এই কথা আমি শুনবো না ভাই। আমি যতক্ষণ আমার যতটা অভিজ্ঞতা হয়েছে আপ্রাণ চেষ্টা করব আমি তোমাদের একটা থেকে একটা প্রবলেম সলভ করার জন্য। আর ইউটিউবে যারা কন্টেন্ট বানাবে বলে ভাবছো তারা অবশ্যই কিন্তু আমার যেটা মনে হয় ভাই এখন সব থেকে কমেন্ট্রি চ্যানেল বেটার, যেমন হচ্ছে গেমিং চ্যানেল। ভাই গেমিং খুবই সহজ, যদি বানাতে জানো না তাহলে মিলিয়ন ভিউজ আসবে, কারণ গেম এমন একটা জিনিস যেটা মানুষের খুবই পছন্দ হয়, কিন্তু তোমাকে মানুষকে ধরে রাখার মতো একটা কথা বলার টেকনিক অর্জন করতে হবে, যেটা সবার থাকে না, কিন্তু সেই অর্জনটা কিন্তু তোমাকেই করতে হবে। আমি যতই বলে দেই না কেন কিন্তু তুমি কোনোদিন সাকসেস হবে না, শুধুমাত্র কিন্তু তোমাকেই করতে হবে। এই টেকনিকটা জাস্ট তুমি ছাড়া অন্য কেউ করতে পারবে না। তাই বলছি তুমি ট্রাই করো ভাই, এখন ভিডিও না বানিয়ে 1 বছর পরে বানাবে, কিন্তু এই 1 বছরের যে এডুকেশন সিচুয়েশান থাকে না, এডুকেশনাল লেসন যাকে বলা হয়, আমরা শেখার পরিবেশে রয়েছি। শেখার সাথে সাথে 1-2টো ভিডিও কন্টেন্ট করব, ভিডিও কিন্তু আপলোড করবো না, ভিডিও কন্টেন্ট তৈরি করব, দেখব ভিডিওটা যদি আমার পছন্দ হয় কিংবা একজনকে দেখাবে তার যদি অবশ্যই পছন্দ হয়, সে যদি সত্যিকারের মন থেকে বলে হ্যাঁ ভাই খুব সুন্দর হয়েছে খুব সুন্দর, সেই দিন তুমি ভাববে যে তোমার একটা এডুকেশন তোমার সাকসেস। তুমি যদি ইউটিউবে ভিডিও আপলোড করো সবাই তোমার ভিডিও পছন্দ করবে, কারণ তোমাকে আগে তোমাকে নিজস্বভাবে একটু মানুষের পছন্দ করাতে হবে, অন্য কিছু না। আর তোমরা যদি ভেবে থাকো যে খুব সহজেই যেমন তেমন ভিডিও বানালেই কিন্তু ছেড়ে দিলে ভাইরাল হয়ে যাবে, ভগবান কপালে যা আছে তখন হয়ে যাবে, এরকম কিন্তু ভেবো না। কারণ সবাই ভাই এটি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে সবার কাজ করার অধিকার রয়েছে, কিন্তু কাজ করার অধিকারের সঙ্গে সঙ্গে কাজ করার টেকনিক জানতে হবে, যেটা সবাই যদি জানতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেল গ্রো করবে। আর সেই চ্যানেল গ্রো করার সাথে সাথে তুমিও কিন্তু বেটার কিছু একটা রেজাল্ট পাবে, যেটা তুমি আগামী দিনে পেতে সেটা কিন্তু খুব রিসেন্টলি পেয়ে যাবে। তাই বলছি যতটা ট্রাই করতে পারো ট্রাই করো, আর নিজস্ব এক্সপিরিয়েন্স দিয়ে ট্রাই করো, এক্সপিরিয়েন্স গেন করতে থাকো। তুমি যে ক্যাটাগরিতে কন্টেন্ট বানাতে চাইছো সেই ক্যাটাগরিতে কিন্তু কন্টেন্ট বানাও। প্রথমে কিন্তু ইউটিউবে সার্চ করে দেখো সেই কন্টেন্ট অনুযায়ী কী ভিডিও আসছে, ফার্স্ট 5টা ভিডিওকে কিন্তু ভালোভাবে অ্যানালাইসিস করো, দেখো ওই অ্যানালাইসিসের মধ্যে কোন পয়েন্ট হাইলাইট আছে, কোন পয়েন্ট মিসিং আছে, সেই সময় ইন্টারেস্টিং পয়েন্টগুলো কিন্তু তুমি নোট করো, আর যেগুলো মিসিং আছে সেগুলোও নোট করার সাথে সাথে যেগুলো মিসিং আছে সেইগুলো বেশি করে হাইলাইট করো, আর যেগুলো নোট করা নেই সেইগুলো কিন্তু কম হাইলাইট করো ভাই, ঠিক আছে, কম হাইলাইট করো, কিন্তু হাইলাইট করবে যাতে দেখো যে পয়েন্টগুলো হাইলাইট করা আছে সেগুলো কিন্তু মানুষ অলরেডি শুনে নিয়েছে, তোমারটাও শুনবে কিন্তু অলরেডি শুনে নিয়েছে, তাই ওই পয়েন্টের উপর বেশি না জোর দিয়ে যে পয়েন্টগুলো মানুষ শোনেনি বা যে পয়েন্টগুলো ভিডিওর মধ্যে বলা হয়নি সেই পয়েন্টগুলোর উপরে ফোকাস রাখো, দেখবে তোমার ভিডিও ভাই গড়গড় জুড়বে, ঠিক আছে। যেমন বলা হয় না কুত্তার মধ্যে পেট্রোল জ্বালিয়ে দিলে যেমন পিকআপে ছোটে, ওই রকম ছুটবে ভাই। তোমাকে কিছু টেকনিক বলছি এইরকম, আমি ভাই এইরকম কথা বলতে ভালোবাসি। তোমাদের ভালো লাগে, যদি যাদের ভালো লাগে তারা অবশ্যই কিন্তু থাকবে, আর যাদের ভালো লাগে না তারা অবশ্যই কিন্তু 1 ঘন্টা 11 মিনিটের গান দেখে কিন্তু অবশ্যই স্কিপ করতে পারো, কারণ আমি তোমাদের ব্যথা দিতে চাই না, তোমরা আমার ফ্যামিলির মতো, তোমাদের ব্যথা দিলে ভাই আমার সংসার চলবে কীভাবে ভাই, তাই জন্য আমি তোমাদের ব্যথা দিতে চাই না। আর অবশ্যই কিন্তু আমাকে একটু মোটিভেট করো যাতে তোমরা পরবর্তীকালে ভালো ভিডিও পেতে পারো, ভালো সৌন্দর্যের ভিডিও, ভালো গান, সমস্ত কিছু, যে সমস্ত গান তুমি আমাকে রিপ্লাই করলে অবশ্যই পাবে, সেই সমস্ত গান কিন্তু তোমরা অবশ্যই আমাকে একবার কমেন্টে লিখে জানাতে ভুলবে না। আমি যথারীতি যতটাই পারবো তোমাদের জন্য কিন্তু সাপোর্ট করার চেষ্টা করব, আর তোমার ভাই তোমাদের জন্য আসে সর্বদা তোমাদের শুধু সাপোর্ট করারই জন্যে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, আর শেয়ার করতে ভুলবে না সেই সমস্ত পার্সনের কাছে যারা এই রকম ভিডিও দেখতে ভালোবাসে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দাও, যাতে নতুন ভিডিও যখনই আমি পোস্ট করব সর্বদা যেন তোমাদের মাঝখানে দেখায়।
আরে আমার হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদের যদি এইরকম সুন্দর সুন্দর ভিডিও যদি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, আর কমেন্ট করতেও ভুলবে না যে ভিডিওটির মধ্যে কোন কোন গান সব থেকে তোমার বেশি ভালো লেগেছে। আর সেই রকম মানুষের কাছে তুমি শেয়ার করবে যারা এইরকম ভিডিও দেখতে পছন্দ করে। ঠিক আছে, ওই রকম ভিডিও আমি তোমাদের প্রতিনিয়ত বানাতে থাকবো আর বানিয়ে যাব পরবর্তীকালে। তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই কিন্তু তোমাদের ভাই এইরকম ভিডিও তোমাদের সারপ্রাইজ দিতেই থাকবে। আর তোমাদের বলে দেই, এই রকম ভিডিও আমাদের তৈরি করতে কত সময় লাগে, কী ব্যাপার। এই রকম ভিডিও আমাদের তৈরি করতে প্রায় আমাদের সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। সেই 4 ঘন্টা যখন আমি তোমাদের সাথে বকর বকর করি, তখন কিন্তু আমাদের না অনেকটাই কষ্ট ফিল হয়। কি বলতো, কোথাও কিছু নেই, শুধু তোমাদের জন্যে বকর করেই যাচ্ছি। এইরকম কথা বলে না আমাদের সত্যিকারে একটু কষ্ট মতো হয়। আর তোমাদের যাতে এইরকম ভিডিও তোমরা আগামী দিনে পাও, তাহলে সেই জন্য কিন্তু আমাকে কি করতে হবে, একটা করে লাইক কমেন্ট অবশ্যই করে দিতে হবে, যাতে আমরা মোটিভেট হয়ে তোমাদের জন্যে আরও ভালো ভালো ভিডিও যেন আমরা উপহার দিতে পারি। তোমাদের শুধু এইরকম একটু কাজটা করে দিতে হবে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে বলো? ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকন নোটিফিকেশানটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে আমি যখনই তোমাদের নতুন ভিডিও পোস্ট দেব, সেই ভিডিও অনুযায়ী যেন তুমি ভালো কমেন্ট করো, মোটিভেট হও, আর এবং তুমি ছাড়াও যেন অন্যান্য মানুষ যেন এই ভিডিওটাকে দেখতে পায়, সেটাও আমি চেষ্টা করব। তার জন্য কিন্তু তোমাকে শুধু একটু সাপোর্ট করতে হবে বা শেয়ার করতে হবে সেই সমস্ত মানুষের কাছে যারা এই রকম ভিডিও দেখতে ভালোবাসে। সেটা হতে পারে তোমার বন্ধুবান্ধব, হতে পারে আত্মীয় স্বজন, হতে পারে মা বাবা ভাই বোন, হতে পারে অন্য কোনো স্পেশাল পার্সন যাকে তুমি এটা পাঠালে সে খুশি করতে চাও। অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটিকে পাঠাও, তারা অবশ্যই খুশি হবে। খুশি না হলে আমি তোমাদের জন্যে আর ভিডিও বানাবো না। তোমাদের জন্য কিন্তু এত কষ্ট করে আমি কিন্তু ভিডিও বানাই, সেই ভিডিওতে যদি ভালো রেসপন্স যদি না আসে, তাহলে বলো আমি তোমাদের জন্য কেমন ভিডিও বানাবো? ভিডিওটি বানানোর জন্য তো ভালো রেসপন্সের দরকার না। আর তোমাদের অবশ্যই বলে রাখি, তোমাদের যে এই রকম আমি তোমাদের যে মোটিভেট করি, সেই মোটিভেটের পিছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে। কারণ সেই কারণগুলো যদি আমি তোমাদের না বলি, বা আমরা কিভাবে ভিডিও বানাই যদি না বলি, তাহলে তোমরাও কিন্তু সেই রকম ভিডিও আর বানাতে পারবে না। কারণ এই ভিডিও বানানোর পেছনে কিন্তু অনেকটা মুহূর্ত থাকে, যেটা তোমরা হয়তো আগামী দিনে জানতে পারবে আমার ভিডিও লাস্টে, কিংবা সেই ভিডিও যখন আমি তোমাদের পোস্ট করব, সেই ভিডিও অফুরন্ত কিন্তু তুমি নিজস্বভাবে জানতে পারবে। যার জন্য তোমরা কিন্তু আমাকে ভালো রেসপন্স করবে আর ভালো স্পেশালিটিভাবে গাইড করবে। আর আকাশটা দেখো কত সুন্দর নীল লাগছে, কারণ আকাশটা হচ্ছে এমন একটা যেটা আমার মোবাইলে না খুব অসাধারণ দেখায়, বলে বোঝাতে পারবো না আকাশটাকে কেমন দেখায় আর মেঘটাকে কেমন দেখায়। আর আমার তো বাড়ির কাছে মেন রোড, যার জন্য বাড়ির একটু দূর থেকে যদি কোনো গাড়ি ঘোড়া চলে যায় না, সেখান থেকেও কিন্তু নয়েজ আসা শুরু করে দেয়। কেন জানি না, কিন্তু নয়েজ আসে। আর নয়েজ আসলে কী যে বিরক্তি লাগে, তোমাদের শুনতেও বিরক্তি লাগে আর আমার বানাতেও বিরক্তি লাগে। ভাই তোমাদের যেমন প্রবলেম আমারও সেম টু সেম প্রবলেম। তোমাদের কি করে বলে বোঝাই যে আমাদের কত কষ্টে আমরা আছি। আর তুমি আমার মিররে দেখো, মিরর বলতে আয়নাতে দেখো, টোটোর আয়নাতে একটা শিব মন্দির দেখা যাচ্ছে, আর আমাকে দেখা যাচ্ছে ভিডিওটা রেকর্ডিং করছি। শিব মন্দিরটাকে আমি ফোকাস করছি, কারণ হচ্ছে এই মন্দিরটা হচ্ছে আমাদের এত পুরনো, আমাদের গ্রামের সব থেকে বড়ো মন্দির। আর গ্রামের
গ্রামের মন্দির বললেই চলে। গ্রামে এছাড়া কোনো মন্দির নেই, শুধু এই মন্দির রয়েছে আর পাশে ছোটোখাটো না মন্দির ভাই সমানই, বড়ো হোক আর ছোটো হোক সমানই, তাই না? এই জায়গাটাই যে মন্দিরগুলো রয়েছে সেইটাই হচ্ছে আমাদের গ্রামের মন্দির। প্রত্যেক বছর শিব চৈত্র মাসে আমাদের শিবের পুজো হয়, সন্ন্যাসী হয়, তারপরেও বিভিন্ন রকমের জিনিস হয়ে থাকে যেটা তোমরা আনন্দ উপভোগ করবে। আমার যখন পুজো আসবে, আমি যদি বাড়িতে থাকি তোমাদের জন্য স্পেশালভাবে আমি কিন্তু রেকর্ডিং করব, আর সেটা দেখে কিন্তু আনন্দ উপভোগ নেবে এবং আমিও খুব আনন্দ উপভোগ করব, যেটা মানুষের সব থেকে যেন বেশি ভালো লাগে সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদের ভিডিও বানাবো। আর আমরা কেমন ভিডিও বানাই, আমাদের যে ক্যাটাগরিতে যদি কেউ কাজ করবে আসে বলো, তারা 2 থেকে 3 দিন বানাবে, তারপরে 4 দিনের দিন তলফাতলফি গুছিয়ে নিয়ে পালিয়ে যাবে। কারণ জানো আমাদের যে ক্যাটাগরি না, এই ক্যাটাগরিতে এত কষ্ট রয়েছে তোমাদের না বললে কিন্তু তোমরা বুঝতেই পারবে না। কারণ এই কষ্টের মাঝে কিন্তু আমরা যতবার তোমাদের সাপোর্ট করার চেষ্টা করি, এই ভিডিওর মাধ্যমেই কিন্তু সাপোর্ট করার চেষ্টা করি, কিন্তু তোমরা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই বলতে পারো, সেই প্রবলেম অনুযায়ী কিন্তু আমি তোমাদের সলভ করার দায়িত্ব নেব এবং সলভ করার চেষ্টাও করব। আর সলভ করার মানেই হচ্ছে আমি তোমাদের পাশে অবশ্যই থাকব। কারণ আমি যদি তোমার পাশে না থাকি তুমিও আমার পাশে থাকবে না, তোমাকে আমার অবশ্যই পাশে প্রয়োজন, খুব প্রয়োজন। কারণ তোমার ভাই তোমাদের জন্যেই, শুধু এন্টারটেনমেন্ট মজা দেওয়ার জন্যেই কিন্তু ভিডিও বানাচ্ছে, আদার্স অন্য কোনো কিন্তু কারোর মোটিভের জন্য আমি ভিডিও বানাচ্ছি না। কারণ হচ্ছে আমি শুধু তোমাদের জন্যেই ভিডিও বানাচ্ছি। আর আমার চুলের ছাড়টা ভাই কেমন করেছি কে আমি যখন মোবাইলে দেখি তখনই বুঝতে পারি যে আমার চুলের ছাড়টা কেমন, আর আমি কেমন একটা হেদা মতো হয়ে থাকি না কে জানে। আমি কিন্তু তোমাদের জন্য অনেকটাই সারপ্রাইজ দেবো, কারণ তোমার ভাই তোমাদের জন্যে শুধু মোটিভেটই না, তোমাদের আরও আমার সাথে তোমরা যাতে গ্রো করতে পারো সেটার চেষ্টাও করছে। কারণ তোমার ভাই অনেকগুলো রিসার্চ করছে যেটা থেকে খুব সহজেই তোমরা আমার সাথে গ্রো করবে। তার জন্য শুধু তোমাদের একটু আমার কমেন্টে জানাতে হবে যে ভিডিওটির কোন গান সবথেকে তোমার বেশি ভালো লাগে এবং ভিডিওটির কোন মুহূর্ত সবথেকে তোমার সেরা বলে মনে হয়েছে সেই সমস্ত। কারণ তুমি যদি আমাকে বলে দাও তাহলে তোমাদের আনন্দ দেওয়া বা মজা দেওয়ার উপহারটা কিন্তু আমার খুব সহজ হয়ে যাবে, আমার চলার পথটা কিন্তু খুবই মসৃণ হয়ে যাবে। তার সাথে আমিও কিন্তু ট্রাই করব তোমাদের যাতে চলার পথটা মসৃণ হয়। আর যারা ভিডিও বানিয়ে এসেছো বা বানাচ্ছো বা বানাবে ভবিষ্যতে বলে ভাবছো, তারা অবশ্যই আমাকে বলতে পারো যে তোমাদের চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা তোমরা যদি নতুন চ্যানেল তৈরি করবে বলো কিভাবে তৈরি করবে, সেই সমস্ত নানান দিক চ্যানেল সম্পর্কে নানান দিক যদি কোনো প্রশ্ন হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। কারণ তোমার ভাই তোমাদের জন্য সবসময় রেডি ভাই, 100% দিয়ে আমি আমার অভিজ্ঞতা দিয়ে তোমাদের সাপোর্ট করব। কারণ পরবর্তীতে যেন তুমি না বলতে পারো যে হ্যাঁ ভাই আমি একে সাপোর্ট করছিলাম এ আমাকে সাপোর্ট করেনি, এই কথা আমি শুনবো না ভাই। আমি যতক্ষণ আমার যতটা অভিজ্ঞতা হয়েছে আপ্রাণ চেষ্টা করব আমি তোমাদের একটা থেকে একটা প্রবলেম সলভ করার জন্য। আর ইউটিউবে যারা কন্টেন্ট বানাবে বলে ভাবছো তারা অবশ্যই কিন্তু আমার যেটা মনে হয় ভাই এখন সব থেকে কমেন্ট্রি চ্যানেল বেটার, যেমন হচ্ছে গেমিং চ্যানেল। ভাই গেমিং খুবই সহজ, যদি বানাতে জানো না তাহলে মিলিয়ন ভিউজ আসবে। কারণ গেম এমন একটা জিনিস যেটা মানুষের খুবই পছন্দ হয়, কিন্তু তোমাকে মানুষকে ধরে রাখার মতো একটা কথা বলার টেকনিক অর্জন করতে হবে যেটা সবার থাকে না, কিন্তু সেই অর্জনটা কিন্তু তোমাকেই করতে হবে। আমি যতই বলে দেই না কেন কিন্তু তুমি কোনোদিন সাকসেস হবে না, শুধুমাত্র কিন্তু তোমাকেই করতে হবে। এই টেকনিকটা জাস্ট তুমি ছাড়া অন্য কেউ করতে পারবে না। তাই বলছি তুমি ট্রাই করো ভাই, এখন ভিডিও না বানিয়ে 1 বছর পরে বানাবে, কিন্তু এই 1 বছরের যে এডুকেশন সিচুয়েশান থাকে না, এডুকেশনাল লেসন যাকে বলা হয়, আমরা শেখার পরিবেশে রয়েছি, শেখার সাথে 1-2 ভিডিও কন্টেন্ট করব, ভিডিও কিন্তু আপলোড করব না, ভিডিও কন্টেন্ট তৈরি করব, দেখব ভিডিওটা যদি আমার পছন্দ হয় কিংবা একজনকে দেখাবে তার যদি অবশ্যই পছন্দ হয়, সে যদি সত্যিকারের মন থেকে বলে হ্যাঁ ভাই খুব সুন্দর হয়েছে খুব সুন্দর, সেই দিন তুমি ভাববে যে তোমার একটা এডুকেশন তোমার সাকসেস। তুমি যদি ইউটিউবে ভিডিও আপলোড করো সবাই তোমার ভিডিও পছন্দ করবে, কারণ তোমাকে আগে তোমাকে নিজস্বভাবে একটু মানুষের পছন্দ করাতে হবে, অন্য কিছু না।
আর তোমরা যদি ভেবে থাকো যে খুব সহজেই যেমন তেমন ভিডিও বানালেই কিন্তু ছেড়ে দিলে ভাইরাল হয়ে যাবে, ভগবান কপালে যা আছে তখন হয়ে যাবে, এরকম কিন্তু ভেবো না। কারণ সবাই ভাই, এটি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে সবার কাজ করার অধিকার রয়েছে, কিন্তু কাজ করার অধিকারের সঙ্গে সঙ্গে কাজ করার টেকনিক জানতে হবে, যেটা সবাই যদি জানতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেল গ্রো করবে। আর সেই চ্যানেল গ্রো করার সাথে সাথে তুমিও কিন্তু বেটার কিছু একটা রেজাল্ট পাবে, যেটা তুমি আগামী দিনে পেতে সেটা কিন্তু খুব রিসেন্টলি পেয়ে যাবে। তাই বলছি যতটা ট্রাই করতে পারো ট্রাই করো, আর নিজস্ব এক্সপিরিয়েন্স দিয়ে ট্রাই করো, এক্সপিরিয়েন্স গেন করতে থাকো। তুমি যে ক্যাটাগরিতে কন্টেন্ট বানাতে চাইছো সেই ক্যাটাগরিতে কিন্তু কন্টেন্ট বানাও। প্রথমে কিন্তু ইউটিউবে সার্চ করে দেখো সেই কন্টেন্ট অনুযায়ী কী ভিডিও আসছে। ফার্স্ট 5টা ভিডিওকে কিন্তু ভালোভাবে অ্যানালাইসিস করো, দেখো ওই অ্যানালাইসিসের মধ্যে কোন কোন পয়েন্ট হাইলাইট আছে, কোন কোন পয়েন্ট মিসিং আছে, সেই সময় ইন্টারেস্টিং পয়েন্টগুলো কিন্তু তুমি নোট করো, আর যেগুলো মিসিং আছে সেগুলো নোট করার সাথে সাথে যেগুলো মিসিং আছে সেইগুলো বেশি করে হাইলাইট করো, আর যেগুলো নোট করা নেই সেইগুলো কিন্তু কম হাইলাইট করো ভাই, কম, ঠিক আছে, কম হাইলাইট করো, কিন্তু হাইলাইট করবে যাতে দেখো যে পয়েন্টগুলো হাইলাইট করা আছে সেগুলো কিন্তু মানুষ অলরেডি শুনে নিয়েছে, তোমারটাও শুনবে কিন্তু অলরেডি শুনে নিয়েছে, তাই ওই পয়েন্টের উপর বেশি না জোর দিয়ে যে পয়েন্টগুলো মানুষ শোনেনি বা যে পয়েন্টগুলো ভিডিওর মধ্যে বলা হয়নি সেই পয়েন্টগুলোর উপরে ফোকাস রাখো, দেখবে তোমার ভিডিও ভাই গড়গড় জুড়বে, ঠিক আছে। যেমন বলা হয় না, কুত্তার মধ্যে পেট্রোল জ্বালিয়ে দিলে যেমন পিকআপে ছোটে, ওই রকম ছুটবে ভাই। তোমাকে কিছু টেকনিক বলছি, এইরকম আমি ভাই এইরকম কথা বলতে ভালোবাসি। তোমাদের ভালো লাগে, যদি যাদের ভালো লাগে তারা অবশ্যই কিন্তু থাকবে, আর যাদের ভালো লাগে না তারা অবশ্যই কিন্তু 1 ঘন্টা 11 মিনিটের গান দেখে কিন্তু অবশ্যই স্কিপ করতে পারো, কারণ আমি তোমাদের ব্যথা দিতে চাই না, তোমরা আমার ফ্যামিলির মতো, তোমাদের ব্যথা দিলে ভাই আমার সংসার চলবে কী করে ভাই, তাই জন্য আমি তোমাদের ব্যথা দিতে চাই না। আর অবশ্যই কিন্তু আমাকে একটু মোটিভেট করো যাতে তোমরা পরবর্তীকালে ভালো ভিডিও পেতে পারো, ভালো সৌন্দর্যের ভিডিও, ভালো গান, সমস্ত কিছু, যে সমস্ত গান তুমি আমাকে রিপ্লাই করলে অবশ্যই পাবে, সেই সমস্ত গান কিন্তু তোমরা অবশ্যই আমাকে একবার কমেন্টে লিখে জানাতে ভুলবে না। আমি যথারীতি যতটাই পারবো তোমাদের জন্য কিন্তু সাপোর্ট করার চেষ্টা করব, আর তোমার ভাই তোমাদের জন্য আসে সর্বদা তোমাদের শুধু সাপোর্ট করারই জন্যে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, আর শেয়ার করতে ভুলবে না সেই সমস্ত পার্সনের কাছে যারা এই রকম ভিডিও দেখতে ভালোবাসে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দাও, যাতে নতুন ভিডিও যখনই আমি পোস্ট করব সর্বদা যেন তোমাদের মাঝখানে দেখায়।
তোমাকে কানে কানে বলে তুমি দাও।
ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা, এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 লা 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 লা। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে
বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা টুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলাতে পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর
বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন। ও হো তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, এই যোচনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সে কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি
পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা হে। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। হাত ধরে ওগো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। তোমাকে চাই আমি, তোমাকে চাই শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু
তোমারও মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। নমস্কার, আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলে কিছু বাছাই করা বাংলা সুপারহিট বাংলা ছায়াছবি গান। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা কিছু বাংলা রোমান্টিক গানের সঙ্গে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটাকে দেখালাম। দেখতে পাচ্ছ আমরা বাইকের মধ্যে বসে আছি এবং গ্রামের পরিবেশটাকে সেই বাইকে বসে থেকে ক্যামেরার মধ্যে সেটাকে শ্যুট করেছি। গ্রামের রাস্তাঘাটের একটা সুন্দর ভিউ, শরতের মেঘের একটা সুন্দর পরিবেশ, সেটাকেও তুলে ধরেছি আমার এই রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা প্রতিনিয়ত এই রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলে এরকম সুন্দর সুন্দর মজার ভিডিও তোমরা অবশ্যই পাবে। তো তার জন্য তোমাদেরকে এই রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে পাশে থেকো। তোমরা প্রতিনিয়ত এইভাবে সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা কিন্তু প্রতিনিয়ত পেয়ে যাবে আমার এই চ্যানেলে। তো যে সকল বন্ধুরা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পাবে এবং আনন্দ উপভোগ করতে পারবে। তো আজকের আমরা যাচ্ছি বলতে আমরা বাইকের মধ্যে রয়েছি, যাচ্ছি ক্রমশ। তো সেটা আমরা যাচ্ছি হচ্ছে কি, আমরা নারায়ণগঞ্জ বাজারে যাচ্ছি কিছু বাজার করার জন্য, কারণ আজকের ওখানে হাটবার। আর ওই বাজারটা এমন একটা বাজার যে ওখানে প্রচণ্ড পরিমাণে দোকান আসে বাইরে থেকে। তো ওখানে প্রচুর দোকান আসার জন্য কিন্তু অনেক জিনিস এগুলো কম দামে পাওয়া যায়। তো সেই কারণে ওই হাটে যাচ্ছি
তো এবং হাটে গিয়ে কি কেনাকাটা করি না করি সেটা তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই কিন্তু তোমরা অন্য আমার একটা চ্যানেল আছে সেটাই চলে যাবে। সেটা হচ্ছে মাই লাভ অফিসিয়াল চ্যানেল। ওই চ্যানেলে আমি কি কেনাকাটা করি ওই চ্যানেলে দেব। আর এটা আমি যাবার শুধু মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সরি, এটা আমি যাবার মুহূর্ত না, এটা আমি আসার মুহূর্তটা শেয়ার করছি। মানে বাজার থেকে ফিরছি, বাজার থেকে ফিরে আসছি, সেই মুহূর্তটাকে আমি ফুটেজটা তুলে রেখেছিলাম, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অলরেডি আমার বাজার হয়ে গেছে। আর যদি আমি কি কি বাজার করেছি সেটা দেখতে চাও অবশ্যই মাই লাভ অফিসিয়াল চ্যানেলে চলে যাও, সেখানে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, আমি বাজার থেকে কি কি কিনেছি তবু তোমাদেরকে এই চ্যানেলে কিছু কথা বলি। তো বাজার থেকে আমি মাছ কিনেছি এবং তার সঙ্গে কিছু ঝুড়ি ভাজা, বিভিন্ন রকম আইটেমের ঝুড়ি ভাজা কিনেছি। তারপরে ডাব নিয়েছি। আর বর্তমানে কিছু নিইনি। তো এবং আরও দুটো জিনিস কিনেছি, তো সেটা এই এই ভিডিওতে বলবো না। তোমরা যদি দেখতে চাও অবশ্যই মাই লাভ অফিসিয়াল চ্যানেলটিকে তোমরা গিয়ে সার্চ করে দেখো, ওখানে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে এইরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে এই রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখো সে সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আমি প্রতিনিয়ত তোমাদের জন্য যে সমস্ত ভিডিওগুলো নিয়ে আসি এবং যে গ্রামের যে সুন্দর সুন্দর পরিবেশগুলো তুলে ধরি সেটা তোমাদের কাছে কতটা ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর আমি কিন্তু শুধু গ্রামের পরিবেশ সব রকম দেখাই এবং তার সঙ্গে কিন্তু সুন্দর সুন্দর ফুলের ভিডিওগুলো কিন্তু আমি তুলে ধরি। সুন্দর সুন্দর ফুলের ভিডিও সেগুলোকেও তুলে ধরি। আমার যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলোতে তোমরা ভিডিও দেখতে পাবে, কোনো না কোনো দিন তোমাদের সামনে হয়তো যাবে। আর বিশেষ করে আমার 2-3টে চ্যানেল আছে সেগুলো কিন্তু মানে সার্চ করলে আসে না, মনে হচ্ছে সাবস্ক্রাইব কম। কিন্তু আমার এই রবীন্দ্রনা ব্লগস তোমরা এক চান্সে সার্চ করলেই চলে আসে। আমি অনেকে বলে যে আমাকে জিজ্ঞেস করলে যে চ্যানেলের নাম কি, তো আমি বলে দিলেই কিন্তু তারা সার্চ করে দেখে নিতে পারে। কিন্তু অন্য অন্য চ্যানেলগুলো বললে কিন্তু সার্চ করলে আসে না। তো ওটা মনে হয় সাবস্ক্রাইব কম না কি কারণে আসে না। তো অনেক সময় কি হয়, অনেক চ্যানেলে কম্পিটিশানে পড়ে গেলে দেখা যাবে এই যে সার্চ করলে চ্যানেল আসে না, এটার কিন্তু একটা দিক আছে। যে দিকটা হচ্ছে কি, আমি যখন রবীন্দ্রনা ব্লগসটা খুলি এই নামে কিন্তু অতটা কম্পিটিশান ছিল না, এই নামে অনেক চ্যানেল কম ছিল। রবিন ভাই ছিল, অনেক কিছু ছিল, কিন্তু রবীন্দ্রনা ব্লগস এটা ছিল না। তো আমি যখন সার্চ করি কিন্তু এইরকম নামে কোনো চ্যানেল আসছিল না। আর ওই চ্যানেলগুলো বানিয়েছে ওগুলো সার্চ করে দেখা হয়নি। তো যখন ওই চ্যানেলগুলো বানানোর পরে যখন সার্চ করে দেখছি অনেক চ্যানেল আসছে ওই নামে। তো তোমরা যারা নতুন চ্যানেল বানাবে তোমরা অবশ্যই একটা জিনিস করবে, যেটা আমার সঙ্গে হয়ে গেছে, যাতে তোমাদের সঙ্গে না হয়। তো তোমরা এক কাজ করবে, যখন চ্যানেলটা বানাবে তোমরা প্রথমে ইউটিউবে সার্চ করবে যেই নামটা তোমরা চ্যানেল বানাতে চাও, দেখবে ওই নামে কতগুলো চ্যানেল আছে। যদি তোমাদের ওই নামে অনেক চ্যানেল থাকে, যদি তোমরা ওই নামটা খুব প্রিয় মনে হয় যে না আমরা এই নামেই চ্যানেলটিকে বানাতে হবে এবং সবার সামনে চ্যানেলটাকে আনতে হবে, যে সার্চ করলে যেন সবাই দেখতে পায়, তাহলে তোমরা কি করবে, যে দেখবে যে তোমরা রবীন্দ্রনা, ধরো আমার চ্যানেল রবীন্দ্রনা ব্লগস, আমি রবীন্দ্রনা ব্লগস লিখে সার্চ করলাম, তো দেখা যাবে অনেক চ্যানেল চলে এসছে। তো তোমরা এক কাজ করবে যে নাম পাল্টে পাল্টে দেখবে, যেমন রবীন্দ্রনা ব্লগস 24, রবীন্দ্রনা ব্লগস ধরো JR, এরকম লাস্টে কিছু অক্ষর অ্যাড করবে। দেখবে যে যেটা লিখে দেখবে যে কোনো আর ওই নামে কোনো চ্যানেল আসছে না। ধরো রবীন্দ্রনা ব্লগস 777 এরকম দিয়েছে, তো সেখানে দেখা যাবে 777 দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে আর কোনো চ্যানেল আসছে না।
মানে 777 কেউ অ্যাড করেনি, তাহলে সার্চে আসছে না। তোমরা কিন্তু এবার কি করবে, যে তোমাদের চ্যানেলের নামটা তোমরা যেটা সিলেক্ট করেছো যে এই নামে রাখতে চাই, তো তোমরা দেখা যাবে যে কোনো একটা নাম সিলেক্ট করলে সেই নামে অনেক আসছে। তো তোমরা তখন কি করবে, লাস্টে কিছু অ্যাড করে দেবে, দিয়ে দেখবে যে ওই অ্যাড করার পরে ধরো কোনো নাম্বার বা কোনো ওয়ার্ড অ্যাড করার পরে দেখবে যে ওই নামে আর কোনো কিছু আসে না। তো তোমরা ওইটাই রেখে দেবে। যখন কেউ জিজ্ঞেস করবে যে তোমার চ্যানেলের নাম কি, তখন বলবে, যেমন আমার ধরো দেখা যাবে রবিন জানা ব্লগস, তো আমি বলে দিলাম রবিন জানা ব্লগস। তো দেখা যাবে রবিন জানা ব্লগস লিখেও তখন যখন নতুন বানাচ্ছিলাম, যদি এটা না হতো আমার, তো আমি দেখা যাবে রবিন জানা ব্লগস 777 দিয়ে দিলাম। তো যে জিজ্ঞেস করে তোর চ্যানেলের নাম কি রে ভাই, কি তোমার চ্যানেলের নাম, কেউ তো জানতে চাইবে, তখন যে সার্চ করে দেখতে চাইবে, তখন তুমি বলবে রবিন জানা 777, সে রবিন জানা ব্লগস 777 লিখে দিল, সবার প্রথমে চলে এলো। এটাই হচ্ছে কি একটা মানে খুব তাড়াতাড়ি চ্যানেল সার্চ করার একটা সঠিক পদ্ধতি। তো এটা অনেকে জানে না, নিজের মন পছন্দ মতো কি করে নাম রেখে দেয়। তো সে কারণে মানে নিজের মন পছন্দ মতো নামটা রেখে দিল, কিন্তু সার্চ করবে সবার পেছনে পড়ে থাকবে। হয়তো আসবে নামটা, চ্যানেল যাদের কম্পিটিশানে আছে দেখা যাবে তোমার থেকে অনেক বড় বড় চ্যানেল আছে ওই নামে, তো তাদের র্যাঙ্কিং চ্যানেল, তাদের তো নাম সবার প্রথমেই আসবে। তো তোমার যখন ওদের থেকে র্যাঙ্ক হয়ে যাবে, ওদের থেকে ভালো র্যাঙ্কে হয়ে যাবে চ্যানেল, তখন কিন্তু ওদেরকে ফেলে তোমার চ্যানেলটা আগে চলে আসবে, মানে সবার আগে চলে আসবে, নামটা দেখাবে। তো এই রকম টাইপের সিস্টেমটা হয় আর কি। তো তোমরা যদি মানে চ্যানেলের নামগুলো এইভাবে বানাতে চাও, তো অবশ্যই সার্চ করে একবার দেখে নিও। কারণ অনেকে স্বপ্নের চ্যানেল, একটা চ্যানেল তৈরি করার পিছনে অনেকটা মেহনত লাগে, অনেকটা পরিশ্রম করতে হয় দিনের পর দিন। তো সেই চ্যানেলটা যখন তৈরি করছি বা সেই চ্যানেলের নাম যখন কেউ জিজ্ঞেস করছে, অনেকে আছে জিজ্ঞেস করে যে চ্যানেলের নামটা কি বল, আমরাও ভিডিও দেখতে চাই, তো এরকম ব্যাপার। তো তখন সেই জায়গার নাম বলার সঙ্গে সঙ্গে তারা সার্চ করছেই তো করছে, তোমার নাম আর দেখতে পাচ্ছে না, বা তোমার অন্য নাম আসছে, তোমাকে যেহেতু চিনে ফেলেছে, তোমার ফেস জানে বা তোমার ভিডিও দেখতে সেগুলো আসছে না, তখন তারা হায়রান হয়ে যায়, না কই চ্যানেল নেই, ভুলভাল বলেছে, তারা খারাপ ভাববে। তো যেহেতু চ্যানেলটা আমি তৈরি করছি, এত একটা কষ্ট করে চ্যানেলটাকে তৈরি করেছি, তো করব ভবিষ্যতে এরকম প্ল্যান, তো নামটাকেও ঠিকভাবে যাতে সার্চিংয়ে আসে প্রথম থেকেই, 0 সাবস্ক্রাইব থেকেই যেন নামটা সবার প্রথমে আসে, তো তেমনভাবে চ্যানেলটিকে বানাতে হবে। যাই হোক, তোমরা এইভাবে মানে একবার ট্রাই করে দেখবে, আশা রাখি এই টিপসটা কাজে দেবে তোমাদের। তো এই রকম বিভিন্ন রকমের টিপস তোমরা আমার চ্যানেলে পাবে, এই রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলে পাবে। তো বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, যে তোমরা আগে যেভাবে ভিডিওগুলো দেখতে, যে কোয়ালিটি ভিডিওর যে কোয়ালিটি ছিল, এখনকার কোয়ালিটি আর তখনকার কোয়ালিটি, আজকের যে ভিডিওটা দিয়েছি এই ভিডিওর কোয়ালিটি তোমাদের কাছে কতটা ভালো লাগছে। আমি কিন্তু ভিডিওর কোয়ালিটি চেঞ্জ করেছি, কারণ আমি আগে ইউকার থেকে ভিডিও এডিট মানে ডাইরেক্ট করতাম, মানে ভিডিও ক্যামেরা থেকে যেটা শ্যুট করতাম সেটা ইউকার দিয়ে সেই ভিডিওটাকে এডিট করতাম। সেখানে কিন্তু আমার ভিডিওটাকে একটু সাদা করে দিত, মানে হোয়াইট হয়ে যেত, কালারটা একটু কমে যেত। তো এটা আমি ক্যাপকাট থেকে এডিট করার পরে ইউকাটে নিয়ে এসেছি। এখন দেখছি যে আমি নিজেই বুঝতে পারছি পার্থক্যটা। তো এখন তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওর কোয়ালিটিটা, অবশ্যই কিন্তু তোমরা এটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু জানিও আমাকে, তাহলে আমি বুঝতে পারবো যে আগের কোয়ালিটি এখনকার কোয়ালিটিটা কেমন লাগছে, বা ঠিক আছে না ভুল আছে, এটা আমি জানতে চাই তোমাদের কাছ থেকে। কারণ আমি যেহেতু চেঞ্জ করেছি, তো সে কারণে তোমাদের কাছে একটু জানতে চাই যে কোয়ালিটিটা আগের থেকে বেটার হলো না কি আগের মতোই আছে, সেটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। অবশ্যই তোমরা কিন্তু একটু জানিও বন্ধুরা, কারণ তোমরা ভিডিও দেখছো, তোমরাই বলতে পারবে যে কতটা কোয়ালিটি কম বেশি আসছে না কি, তো সেটা তোমরা বলতে পারবে। অবশ্যই তোমরা জানিও এই ব্যাপারটা। এখন মানে ভিডিওতে প্রচণ্ড পরিমাণে কপিরাইট ক্লেমের সমস্যা, এই যে মিউজিকগুলো চলছে, তো আগে কিন্তু এত কপিরাইট ক্লেম আসতো না, এখন কিন্তু মানে দুমদারা কপিরাইট ক্লেম চলে আসছে। তো কপিরাইট ক্লেম হলে তোমরা জানো যে কপিরাইট থাকলে চ্যানেলে মানে কোনো ইনকাম পাবে না। এত কষ্ট করে ধরো ভিডিও তৈরি করছে, সেখানে হয়তো 10-20 টাকার আশা থাকবে,
তো সেটা তোমরা কিন্তু দেখতে পাবে না। ক্লেম থাকলে হবে না, ক্লেম না থাকলেই তবে হবে। তো সে কারণে তোমাদেরকে যে সুন্দর সুন্দর গানগুলো আমি দিয়ে থাকি ভিডিওতে, আমি যেগুলো ব্যবহার করি, তো সেগুলো এখন দেখছি কপিরাইট ক্লেম আসছে, তো একটু সমস্যা হচ্ছে। তাই যেগুলো ক্লেম আসছে সেগুলো কিন্তু আর কোনো মানে ইনকাম আমি পাবো না, সেগুলো আমার মানে সব জলে গেল পরিশ্রম। তো যাই হোক, তোমাদের ভালোবাসা থাকলে ভবিষ্যতে আমি মানে ভালোভাবে চালাতে পারবো। তোমরা পাশে থাকলেই হবে, আর কিছু চাই না। ক্লেম আসুক আর যাই আসুক, তোমরা পাশে থাকলেই কিন্তু আমার আর কিছুই চাই না। তোমাদের ভালোবাসাটা দিয়ে যাও, আর আমার ইনকাম হোক আর না হোক আমার ওতে কোনো বেশি যায় আসে না। তোমরা শুধু ভালোবাসা দিও, ভিডিওগুলো সম্পূর্ণ দেখো, তাতেই আমার হয়ে যাবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তো আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখালাম তোমাদেরকে, গ্রামের এক সুন্দর পরিবেশ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সঙ্গে পরবর্তী এক সুন্দর ভিডিওতে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সম্পূর্ণ খেয়াল রেখো। তো আজকের সবাইকে টাটা বাই বাই জানিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো বন্ধুরা।